প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হচ্ছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই রাতের এই মুহূর্তের ভিডিওটি দেখার জন্য। আজকে এখানে আমার এক মা আর এক বোন বসে আছেন বড় অসহায়ের মতো। আর বড় অসহায়ের মতো না, তারা অসহায়। এই পৃথিবীতে মানুষ কতভাবে বেঁচে থাকে। কারো মুখে হাসি আছে, কারো মুখে কষ্ট আছে, কারো বুকে যন্ত্রণা আছে, কারো বুকে সুখ আছে, কারো গাছতলা আছে, কারো রাজপ্রাসাদ আছে। এইরকম অনেক মানুষ আমরা দেখেছি। কেউ কান্না করছে, চোখের জলে ভাসছে, কেউ হাসতে হাসতে পেটে ব্যথা করছে, কেউ আনন্দে কাঁদে আর কেউ কষ্টে কাঁদে। এই যে এই পৃথিবীর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে। সবার মালিক কিন্তু এক আল্লাহ, লা শরিক, যার কোনো শরিক নেই। এই আল্লাহ তাআলা এই পৃথিবী, এই দুনিয়া এত সুন্দর করে সৃষ্টি করেছেন কেন? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে যাকে বন্ধু বলে স্বীকার করেছেন, সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছি আমরা। আর সেই নবীর উম্মত হিসাবে আমরা গর্ব করি যে শেষ নবী, আখেরি নবীর উম্মত হতে পেরেছি। যে নবী কাল কিয়ামতের দিন ইয়া উম্মতি বলে কান্না করবেন এবং জান্নাতি করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, সেই নবীর উম্মত। সেই নবীর জীবন দশায় দেখিয়ে গেছেন আমার সেই নবী পৃথিবীতে থাকা অবস্থায় যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো করার কারণ হচ্ছে নবীর উম্মত আমরা যারা হয়েছি, আমরা যেন আমার নবীকে ফলো করি। আমরা যেন পরকালে যাওয়ার আগে নবীর আদর্শে আমাদের জীবনটা গড়তে পারি। এই জন্যই কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল এই নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআন শরীফে। এই কোরআন শরীফে বলা হয়েছে, অসহায় মানুষগুলোকে সহযোগিতা করো। যারা ধনী আছো, তোমাদের ধনের উপরে গরিবের হক রয়েছে। যাদের উপরে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা যেন পালন করা হয়। এতে কোনো ভুল নেই। আপনি মরে যাবেন, থাকবেন না, চিরস্থায়ী কেউ না। কেউ আগে, কেউ পরে। আসার সময় পৃথিবীতে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। কত মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে, আবার কত মানুষ বয়স্ক হওয়ার পরেও বেঁচে আছে, কিন্তু কেউ চিরদিন থাকতে পারবে না। হয়তো একটা সময় আসবে, সে চলে যেতেই হবে। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। আজরাইল আলাইহিস সালামের থাবায় আপনার দমটা কবজ হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটি এখানে করার জন্য এসেছি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ, আমার আশাটাকে, কথা বলাটাকে তুমি কবুল করো। আল্লাহ, যেই মানুষগুলো আজ অসহায়, যেই মানুষগুলো আমাকে বুক ভরা আশা নিয়ে এখানে এনেছে, এই মানুষগুলোর আশাটা তুমি পূরণ করে দিও। আল্লাহ, তোমার এই দুনিয়াতে, তোমার এই পৃথিবীতে কত মানুষ রেখেছো, কত মানুষকে টাকাওয়ালা করে দিয়েছো, যার কখনো কোনো অভাব পড়েনি। এবং অভাব কি জিনিস, কষ্ট কি জিনিস, ক্ষুধার জ্বালা কি জিনিস, ক্ষুধা পেটের জ্বালা কি জিনিস, এবং কোনো জিনিস চাইলে যে পায় না এমন মানুষ নাই। এমন মানুষও আছে এই পৃথিবীতে, যে মানুষগুলোর সবকিছু পরিপূর্ণ আছে। তোমার সেই মানুষগুলোকে তুমি রহমত দিয়ে বর্ষিত করো। সেই মানুষগুলো যেন এই মা এবং মেয়ের দিকে তাকিয়ে তাদের কলিজায় কষ্ট লাগে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যে আমার উম্মতের দিল থাকবে নরম, আমার উম্মত কাঁদবে যখন দেখবে অন্য মানুষ কষ্টে আছে। এই শয়তানের ধোঁকা থেকে বের করে এই মানুষগুলোকে যাতে তারা সাহায্য করেন, এই তৌফিক তুমি তাদেরকে দিও। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকের যে ভিডিওটি করছি আপনারা একদম সহজে চিনবেন। সিলেট বিভাগের কেন্দ্রীয় জেলখানা করা হয়েছে। আগে যেটা জেল রুটে ছিল সিলেটের, সেই জায়গা এখন আর জেল নেই, এখন জেল করা হয়েছে। সিলেট থেকে পশ্চিমের রাস্তা, যেটা সিলেট সুনামগঞ্জ সড়ক, এবং এই রাস্তা দিয়ে এসে সিলেট সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত তেমুকি, এবং তেমুকি থেকে যে রোডটি হচ্ছে বাধাঘাট অথবা এয়ারপোর্ট রুটের বাইপাস রুট, যেখানে একটি বিরাট রাস্তা করা হচ্ছে, সেই রাস্তার পাশেই নলকট গ্রাম। একদম জেলখানার পাশে নলকট গ্রাম। যদিও একটা বাধাঘাটের রোড, হাইওয়ে রোডের পাশে তাদের বাড়ি, কিন্তু যেই বাড়িতে আছি সেই জায়গাটাও তাদের না। অন্য একজন আশ্রয় দিয়েছেন, সেই বাড়িতে একটা ঘর করে থাকেন। শুনলে আরো কষ্ট পাবেন। তারা বের হতে পারেন না, কারণ হচ্ছে রাস্তা নেই। এখন শুকনো মৌসুম আছে, এজন্য বের হতে পারছেন, কিন্তু যখন বর্ষা মৌসুম আসে তখন কিন্তু পানি তাকে সাঁতার দিয়ে বের হতে হয় এখান থেকে। শুধু একটা জায়গার মধ্যে
হাওরের মধ্যে ধরতে পারেন, সেখানে কিন্তু একটি করে মাটি কেটে একটা ঘর বানিয়ে আছেন। সেই ঘরটাও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো আসুন আমরা এখন একটু কথা শুনি তাদের, যারা আমার এখানে আছেন। আপনি ফোনটা ধরেন, এখানে ফোন আসছে। এটা আপনাদের ফোন তো? ফোন আসবে, হ্যাঁ এটা রাখেন। তো যাই হোক, তাদের যে নাম্বারটি দিয়েছি আমরা এখানে, এটা হচ্ছে তাদের নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের বিকাশ সাথে সাহায্য করবেন। এখন আর দেখা লাগতো না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে আছেন, এই যে আমার মার বয়স কত হবে আমি জানি না, তবে 75-এর কম হবে বলে আমার মনে হয় না। আর ওনার চোখের জলে ভাসছেন। এই যে মেয়েটা একদম অসহায়ের মতো পড়ে আছে। তো একটু শুনি তাদের দিনের অবস্থা কি, তারা কিভাবে চলছেন, একটু তাদের কাছ থেকেই শুনি। আপনার এই যে কান্না করছেন কেন আপনি? হ্যাঁ, ক্লোজ করো। ঠান্ডা করছি, ভাত খাইতে পাইলাম না, ভাত খাইতে পারলাম না। মানুষের খারাপ এই বয়সে আমি করতাম খিলা, খাইতাম খিলা, বিকো গেলেও আরতাম পারি না। এর কারণে আমি খান্দিরাম, আমি অসহায়, আমারে সাহায্য করো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে। আর ছেলে কয়জন? ছেলে নাই। মানে আপনার ছেলে পুত নাই? জি না, আচ্ছা, আমার ফুট নাই, এক ছেলেই আপনার, এক মেয়েই আপনার? এক মেয়ে। তো ও মেয়েগুলো আমিও দরিয়ার মাঝখানে আমি আছি। আরো জনের অসহায় জায়গা, আরো জনের জায়গা দিছন খাস জায়গা, ও খাস জায়গার মাঝে রাস্তা নাই, পানি করলে হাতরিয়া গিয়া উঠি। ও জায়গাখানে আমি আছি। তা আপনি এমনি কি করেন, মানে ভিক্ষা করেন? ও ভিক্ষা করে খাই। ভিক্ষা করে চলে আপনার? না, চলে না। এখন খাইতে 2-3 অক্টোর মাঝে আর খাই না। বিক গেলেও বিক নাই। এখন আপনার কি দরকার? ওখন আমি অসহায় রে, যদি আমার ওরা সাহায্য দেন, তে আমার ওরা সাহায্য খান হইল আর কি। সাহায্য কি সাহায্য চান আপনি? আপনার কি প্রয়োজন আপনার? বাড়িঘর নাই, আমার বাড়িঘর নাই, বাড়িঘর নাই। আমি তাহরাম ভরার জায়গাত। ওখান যদি আমার সাহায্য ভাই বান্ধবে করন, বেটা পুত্রে করন, তে আমি সাহায্য পাইলাম। ও ভাই ভাই এই উঠুন না ভাই আপনি। হ্যাঁ, ও কারণে আমি ওরা সাহায্য আমি চাইলাম। আমার তো আর ভেটো ভূত নাই যে আমার আনিয়া দিব আমি খাইমু, আর তফিক আমার নাই। আপনার কোনো ছেলে নাই? জি না। এটা আপনার কষ্ট লাগে কখনো যে আপনার যে আল্লাহ আপনাকে ছেলে দিল না? যদি ছেলে থাকতো তাহলে হয়তো আপনাকে একটা ঘর দিত, জায়গা থাকতো, বাড়ি থাকতো, আপনার ভিক্ষা করতে হতো না। অন্যদের ছেলে দেখে আপনার মনে কি এ ধরনের কোনো কষ্ট আসে? আমার কষ্ট, আমার কষ্টর অসীমা। হ্যাঁ, আমি কষ্ট আর তাবো পারি না। 2-3 গর লইয়া তো একচুনটি চাউল লইয়া তো আইলা ইয়ারি তো এখন খাইলাতে আর তো নাই। ওটা করে করি আরো মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া গেস্তনে খুঁজিয়া আনি, হেগুর গেস্তনে খুঁজিয়া আনি, হগুর গেস্তনে খুঁজিয়া আনি, ও গোফর ফালাই বা ও ডান লাড়া চাড়া করি, করিয়া তো তারা দেন তো আনি তো খাই। এইভাবে আমার দিন যার। আর জানো যে আমার খুব অসুখ, ডায়াবেটিস। এর মাঝে ওষুধ ওগুলা খুঁজি খুঁজি আনিয়া তো খাই। ডাক্তার হলেও কিছু আমার সাহায্য করেন। তা আপনার স্বামী মারা গেছেন কতদিন হয়েছে? সংগ্রামর 3 মাস পরে। মানে সংগ্রামর 3 মাস পরে 71 সালে জি, মারা গেছেন? জি হয়, তো এরপর থেকেই আপনি আছেন? জি তো সেই আছে। সময় আপনার বয়স কত ছিল? আপনার এই মেয়ের বয়স কত ছিল? মেয়ে ছিল? আরো 3 বাচ্চা মরছেন। ও, আরো 3 বাচ্চা মারা গেছেন? সংগ্রামর আগে 3 জন আসলা, হ্যাঁ, এই 3 জন মারা গেছেন। আর ও সংগ্রাম পরে উইয়ে হইছেন। মানে আপনার স্বামী মারা যাওয়ার পরে হয়েছেন নাকি? ও স্বামী মারা পরে হইছেন। তো এই মেয়ে নিয়ে আপনি আছেন? জি, মেয়ে লইয়া আছি। তা আপনার মূল বাড়ি কোন জায়গায় ছিল? মূল বাড়িও জামাইয়ের বাড়ি হইল নোয়াখড়ির মইয়াছড়ার। আচ্ছা আচ্ছা।
আর বাবার বাড়ি? বাবার বাড়ি ওখান। নলকট। জি হয়। জামাইয়ের বাড়ি ঘর ছিল না? আসিলি তা তান বেমার ফড়িয়া বেশি লাইছেন। আচ্ছা আচ্ছা, বেমার পড়িয়া বেশিয়া গেছেন কি? জি হয়। এরপরে ও মেয়ে নিয়েই আপনি আছেন? ও আছি আমি। এখন আছেন। মেয়েকে বিয়ে দেন নাই? বিয়া দিছিলাম, এই বেটা সুর হ্যাঁ। হৌর হরিয়ে আনিয়া দিলাইছেন। ও আছি আমার ও বাচ্চাগুলো ইয়া। কতদিন থেকে আপনার কাছে আছে আপনার মেয়ে? আছে তো 20। 25 বছর থেকে। জি হয়। তো এই যে আপনি যে এই যে হাওরের মধ্যে, যদিও রাস্তা পাশে, কিন্তু এই এলাকায় তো আর কোনো ঘর বাড়ি নেই, এখানে আপনার থাকেন, ভয় করে না? বয় করলে কিতা করম বাবা, কোনটা করার মতো নাই। মানে কষ্ট হয়? আমার কষ্ট হয়। রাইতে সিলিন্সি আছে, হ্যাঁ। ও সিলিন্সির মাঝে পেশাব করেন? পেশাব করি। দরজা খুলেন না? জি না, মানে বয়ে? বয়ের জানো ডর করে। যে আপনার ঘর কি ঠিক আছে? গড়টি গড় আমার বাঙ্গারিঙ্গা গড়। আপনারাও দেখো এখানে খানা বেনা টিন ওটাও ফানিয়ে দেন নিছিল কি যেন ও বাটন টানিয়া এন দিছন হেন দিছন দেওয়ায় জোড়া তালি দিয়ে আর আছি। আপনার বয়স কত হবে? এইসব হরি ভাইতাম নাই বাবা। সংগ্রামের আগে 2 ছেলে আর এক মেয়ে আছে। আমার আগে? জি বহুত আগে, ব্রিটিশের আমল। তো আপনার বয়স 75-এর উপরে হবে। আরো উপরে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে আমরা যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে এই যে আমার মা, ফোনটা কার বাজে? ফোনটা বন্ধ করার লাগে, ফোনটা বন্ধ কর গো। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই যে একটা পরিবার, আপনারা দেখেন কত কষ্টে আছে। এই যে এক মা, যার বয়স 75 কি 80 হতে পারে। সংগ্রামের আগে ওনার বিয়ে হয়েছে এবং 3টি সন্তানও সেই সময় ছিল। সেই সন্তানগুলো আল্লাহ তাআলার হুকুমে হয়তো মারা গেছে, কিন্তু সংগ্রামের পরে ওনার স্বামী মারা যাওয়ার পরে এই সন্তানটি জন্ম হয়েছে। এবং এই এটা এটা রেখে যাও, ফোনটা বন্ধ করে আসেন। এটা কার ফোন? এই ঘুমাই গেছে মনে হয়। এসে কি উঠছে? উঠছে আইয়ো। বন্ধ কর গো ফাটা। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম, যেটা বলার চেষ্টা করছিলাম, আপনারা অবশ্যই শুনেছেন, শুনছেন এবং দেখছেন। আমরা আপনাদেরকে সেটা দেখানোর বা জানানোর, আপনি হাত নামান, লাইটটা দিকে ধরেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর কথা বলেছি। এখানে ফোন আসে, এইরকম সমস্যা, একটা মাইন্ড থেকে কথাগুলো চলে যায়। তো যাই হোক, তারপর আমরা বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখেন, একজন মা আহাজারি করছেন। আমরা বিশ্বাস করি আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আপনারা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার এই মা খালি হাতে ফিরবেন না, কারণ আপনারা অনেকেই প্রবাসী আছেন, আপনাদের মা নেই। আপনারা এই মায়ের চোখের জল, যে মাটির বয়স 75 থেকে 80 বছর হবে, সেই মাকে মা মনে করে যদি আপনারা সাহায্য করেন, যাদের মা নেই, আমি বিশ্বাস করি এই সাহায্য দ্বারা আপনাদের মা জান্নাতি হবেন। কবরে যদি কোনো আযাব তাকে মাফ করে দিবেন। এবং মা বাবা এই পৃথিবীতে চিরদিন থাকেন না। যাদের মা বাবা নেই, তারা হয়তো অনেকেই চলে গেছেন জন্ম দিয়ে, কিন্তু কবরে তারা থাকলে কি হবে, আপনার সন্তান কি করছে তারা সেখান থেকে তারা দেখতে পারছেন। এবং সন্তান যখন ভালো কাজ করে, তখন মা বাবার কবরে সেই সবটা পৌঁছে যায়। সন্তান যখন খারাপ কাজ করে, তখন কবরেই কিন্তু মা বাবাকে জবাবদিহি করতে হয়, যে সন্তান জন্ম দিয়েছ, আওলাদ দিয়ে আসছো, পৃথিবীতে রেখে আসছো, সে খারাপ কাজ কেন করছে। তো আমার বিশ্বাস, মা বাবার প্রতি যাদের মায়া আছে, ভালোবাসা আছে, তারা কখনো খারাপ কাজ করতে পারে না। আমার বিশ্বাস, যারা মা বাবাকে ভালোবাসে, তারা এই সমস্ত মাদের দেখলে তাদের মায়ের কথা মনে পড়বে, তাদের মা বাবার কথা মনে করে এই সমস্ত মা বাবাকে তারা সাহায্য করবেন। তাই আজকে আমার এই মার পেটে পুত নেই, যেটা তিনি বলেছেন যে সন্তান নেই, ছেলে নেই, ছেলে সন্তান না থাকার কারণে
আজকে নিজে ভিক্ষা করছেন, কত কষ্টের। তিনি বলছেন যে হাঁটতে পারি না এবং আমার শরীরে রোগ আছে, ডায়াবেটিস রোগ আছে। এই যে আমার মা এত কষ্ট করে হাঁটেন ভিক্ষা করে। আরেকটি কথা একদম বলেছেন সিলেটি ভাষায়, যে মানুষের গোপর ফালাই, অর্থাৎ যেটাকে গরুর যে টয়লেটটা আছে সেটাকে গোবর বলা হয়, সেই গোবর তিনি পালান, মানুষের বাড়ি বাড়ি কাজ করেন, গোয়াল ঘর বলা হয়, অথবা সিলেটি ভাষায় বলা হয় গরু ঘর। সেই ঘরে গরুর যে আহ, এটাকে সিলেটি ভাষায় কি বলে, প্রসাব বা টয়লেট এগুলো বলা হয়, তো সেগুলো পরিষ্কার করেন। তো এগুলো করে যা পান এই মেয়েটিকে নিয়ে খাবার দাবার করেন, এবং যেখানে আছেন এই ঘরটা একদম ঝুঁকিপূর্ণ একটা ঘর, এই ঘরের মধ্যে বসবাস করছেন, অনেক ভয় পান। এখানে একটি কথা হয়তো আমার মা বোনেরা অনেকেই শুনে কষ্ট পাবেন, যে এখনো এই পৃথিবীতে বা বিশেষ করে আমাদের সিলেটে বা এখনো মানুষ আছে। আমরা শুনেছি আগের আমলে মানুষের বাড়ি ঘরে জঙ্গল থাকতো, মানুষের বাড়িতে বাঘ ভাল্লুক বসবাস করত, মানুষ ভয়ে, অন্ধকার ছিল, বিদ্যুৎ ছিল না, মানুষ ভয়ে ঘর থেকে বের হতেন না, মানুষ সিলিমসির মধ্যে ঘরের মধ্যে টয়লেট করত, প্রসাব করত, প্রসাব পায়খানা করত। কিন্তু এরপরে আর আমি আজ পর্যন্ত শুনি নাই। আমরা ছোটবেলায় সেটা শুনেছি, অনেক আগ থেকে এটা কিন্তু এই চলটা উঠে গেছে। এখন মানুষের ঘরের ভিতরে বাথরুম রয়েছে, তাছাড়া বাইরে বাথরুম হলেও মানুষ বাহিরে গিয়ে করতে পারে, বিদ্যুৎ আছে, আলো আছে, এবং আগের মতো বাড়িঘরে জঙ্গল নেই। কিন্তু আমার এই মা এখনো বলছেন শহর প্রান্তিক এলাকা, একদম সিটির কাছাকাছি, যদিও গ্রাম, সিটির কাছাকাছি, তো সেখানে থেকেও কিন্তু এখন সিলিমসিতে পেশাব করেন। এটা কত কষ্টের, কত দুঃখের, আপনি চিন্তা করেন। এখনো ভয় পান, কারণ ওনার কোনো ছেলে না থাকার কারণে এক মেয়ে নিয়ে থাকেন। কখন কি হয়, মানুষের মনের মধ্যে তো ভয় থাকতে পারে, তো সেই ভয় নিয়ে কিন্তু এখানে বসে আছেন। তো আমার মনে হয় আমার এই মাকে সাহায্য করবেন, যদি ছোট্ট একটা ঘর তৈরি করে দেন, এবং যদি এই জায়গাতে পারেন দিবেন, হয়তো এটা সরকারি জায়গা, খাস জায়গা, আরেকজনের দখলে ছিল তিনি দিছেন। আর যদি পারেন স্থায়ীভাবে একটুকু জায়গা কিনে, 2-2.5 লক্ষ টাকা হলে একটুকু জায়গা কিনতে পারবেন এই এলাকায় আশপাশে। হ্যাঁ, তাহলে 2 ডিসিমিল বা 3 ডিসিমিল জায়গা কিনে একটা ঘর করে দেন, তাহলে আমার মনে হয় আপনার দুনিয়াতেও উপকার হবে, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবেন, আখিরাতেও উপকার হবে। আল্লাহ বলেছেন যাদের টাকা পয়সা আছে তারা যদি দান খয়রাত করে, দান খয়রাত কমে না, টাকা পয়সা কমে না, টাকা পয়সা আরো বাড়ে। এবং এই সমস্ত মানুষের দোয়া বড় প্রয়োজন আপনার জীবনকে সুন্দর করতে। দুনিয়াতে যেমন প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন। এই সমস্ত মানুষের দোয়া আপনাকে জান্নাতি করতে পারে, এই সমস্ত মানুষের দোয়া আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে, এই সমস্ত মানুষের দোয়া আপনার ব্যবসায় সফলতা আনতে পারে, এই সমস্ত মানুষের দোয়া আপনাকে ভালো স্থানে নিতে পারে। তাই আমি আশা করি আপনারা যারা দেখেছেন আমার এই মায়ের দোয়া কবুল হবে, কারণ এরা কষ্টে থাকা মানুষ, এরা পরিশ্রমে থাকা মানুষ, এদের শরীরে শক্তি নেই, এদের সাহসও নেই, এরা কখনো কারোর সাথে রাগ করে কথা বলতে পারেন না, এরা কারো ক্ষতি করতে পারেন না, এরা চুরি বেইমানি চামারি করতে পারেন না, এদের পাপ কম। তা আল্লাহ বলেছেন যাদেরকে গরিব করে দিয়েছি মরার পরে তাদের হিসাব খুবই কম, মরার পরে তাদের হিসাব কম, কারণ ধনীর প্রায় 500 বছর আগে এরা কিন্তু জান্নাতি হবে। তাহলে কেন বলেছেন এটা? এটা এই কারণে বলেছেন যে এদের মরার পরে আমরা যারা টাকাওয়ালা আছি, যাদের টাকা আছে, ব্যাংক ভর্তি টাকা আছে, টাকা আছে বলে আবে যাবে খরচ করছি, টাকা আছে বলে খারাপ কাজে খরচ করছি, টাকা আছে বলে টাকাটা ব্যাংকে রেখে দিচ্ছি, এই সমস্ত মানুষকে সাহায্য করছি না। এই হিসাবটা পাই পাই করে আপনাকে মরার পরে দিতে হবে। এই পাই পাই হিসাব দিতে গিয়ে আপনার অনেক ঝামেলা রয়েছে, কারণ টাকাটা আপনি সঠিকভাবে বন্টন করেননি, টাকাটা অসহায় মানুষকে দেননি, এই টাকাটা দিয়ে খারাপ কাজ করেছেন, খারাপ মানুষকে উৎসাহিত করেছেন, টাকা আছে বলে মানুষের সাথে অন্যায় করেছেন, টাকা আছে বলে মানুষের উপরে হাত তুলেছেন, টাকা আছে বলে মানুষকে খারাপ গালি দিয়েছেন। এই টাকা বা ধনীওয়ালা যারা, তাদের হিসাবটা বেশি। তাই আল্লাহ বলেছেন গরিবের, ধনীর প্রায় 500 বছর আগে গরিব জান্নাতে যাবে, তাদের হিসাবটা কম। তাই এই সমস্ত মানুষকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে গরিব করে দিয়েছেন, কষ্ট রাখেন, যাদেরকে ছেলে সন্তান দেন না, এদেরকে কেন দিয়েছেন? আল্লাহ চাইলে কি একটা সন্তান দিতে পারতেন না? আল্লাহ চাইলে সবাইকে সমপরিমাণ ধন দিতে পারতেন, সবাইকে সমপরিমাণের সন্তান দিতে পারতেন, ছেলে দিতে পারতেন, মেয়ে দিতে পারতেন, সবাইকে সমান রাখতে পারতেন। কিন্তু আল্লাহ হাতে 5 আঙ্গুল দিয়েছেন, যেভাবে সমান না, একটা ছোট একটা বড় একটা কাঠো এরকম, ঠিক কিভাবে এই পৃথিবীতে মানুষকেও সমান রাখেন নাই। পৃথিবীতে দেখেন, ঘুরেন, কত দেশে যান, আপনি দেখেন এক একটা দেশের মানুষের চেহারা একরকম,
কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই, কোনো দেশের পরিবেশের সাথে পরিবেশের মিল নেই। আপনি দেখেন পার্শ্ববর্তী ইন্ডিয়াতে গেলে আপনি ইন্ডিয়ার পরিস্থিতি যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে পাহাড় আর পাহাড়, পাথরের ভিতরে এত গাছ হয় কেমনে, পাথরে গাছ হয় এটা বিশ্বাস করবেন। কিন্তু যখন ইন্ডিয়াতে গিয়েছি দেখেছি ভালো করে গাছের মুড়ে গিয়েছি, গাছের শিকড়ে গিয়ে দেখেছি যে গাছটা কোন জায়গায় হয়েছে, দেখা গেছে পাথরের উপরে উপরে গাছ হয়েছে। তো এই যে এক দেশের পরিবেশের সাথে আরেক দেশের পরিবেশ মিলে না, কারণ এক দেশের প্রাকৃতিক পরিবেশের সাথে আরেক দেশের পরিবেশ নেই। এই বাংলাদেশ যেভাবে আছে ইন্ডিয়া সেভাবে নেই, ইন্ডিয়া যেভাবে আছে সৌদি আরব সেভাবে নেই। সৌদি আরবের দৃশ্যটা তার দেশের সৌন্দর্য আলাদাভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ইন্ডিয়াকে আলাদাভাবে সৃষ্টি করেছে। এক একটা দেশের মানুষকেও কিন্তু আল্লাহ এভাবে সৃষ্টি করেছে, কারণ এই পৃথিবী সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন যার যার আলাদা করে। এই যে গরিব ধনী আল্লাহ দিয়েছেন, গরিবকে আল্লাহ ভালোবেসে দিয়েছেন, ধনীকে আল্লাহ দিয়েছেন, আবার নির্দেশও দিয়েছেন যে তোমার উপরে গরিবের, তোমার ধনের উপরে গরিবের হক রয়েছে, তো সেই হক আপনি আদায় করতে হবেন। নামাজের পাশাপাশি যদি আপনি এই সমস্ত মানুষের কল্যাণে কাজ না করেন তাহলে কাল কিয়ামতের দিন আপনি জবাব দিতে পারবেন না। আপনি শুধু নামাজ পড়বেন, ব্যাংক ভর্তি টাকা রাখবেন, আপনার জবান, আপনার হাত, আপনার আপনার টাকা নেই কি হয়েছে? এই যে আমি কি এখানে কাজ করতে আসছি না? আপনার টাকা নেই সমস্যা নেই, আপনি এই ভিডিও লিঙ্কটা দেখেন, যদি আপনার দিলে কষ্ট লাগে, আপনার দিলটা যদি মমিনের হয় তাহলে এই লিঙ্কটা আপনি অন্যর কাছে লিঙ্ক পাঠিয়ে দিবেন। যদি এর মধ্যে আপনার বন্ধু বান্ধব থাকে তাহলে লিঙ্কটা পাঠিয়ে বলবেন পারলে একটু সাহায্য করো। এই যে আপনার টাকা আছে বলেই কিন্তু সাহায্য করলেন না, টাকা ছাড়াও কিন্তু করা যায়। তো টাকা ছাড়াও কিন্তু আপনাকে সাহায্য করতে হবে, না করলে কিন্তু কাল কিয়ামতে হাত কেন দিয়েছেন আল্লাহ? শুধু আপনি পরিশ্রম করে খাওয়ার জন্য? হাত তো শুধু পরিশ্রম করে খাওয়ার জন্য দেন নাই, হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নখ দিয়েছেন, মুখ দিয়েছেন, সবকে দিয়েছেন আপনি আপনার জীবন বাঁচানোর জন্য না। আল্লাহ দিয়ে বলেছেন যে মানুষের জন্য ভালো করতে হবে। এই হাত দিয়ে, এই চোখ দিয়ে, এই মুখ দিয়ে, এই যে আমি কথা বলছি, এই কথাগুলো কি বলছি? আমি খারাপ বলছি, কাউকে গালি দিচ্ছি, খারাপ কথা বলছি? না, আমি ভালো কথা বলছি, মানুষের কল্যাণের কথা বলছি। এই কথাগুলো কাল কিয়ামতের দিন আমার জন্য জান্নাতের উসিলা হতে পারে। তাই এই যে মুখটা আছে, কাল কিয়ামতের দিন আমার মুখ কথা বলবে, আল্লাহকে বলবে, ফেরেশতাকে বলবে যে এই মুখ দিয়ে ভালো ভালো কথা বলেছে, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখেছে, এই বেন দিয়ে ভালো জিনিস করেছে। এই প্রত্যেকটা বেন কথা বলবে, চোখ কথা বলবে, নাক কথা বলবে, হাত কথা বলবে। তাহলে আপনার টাকা নেই এজন্য আপনি বসে থাকলে চলবে না যে আমার তো নাই আমি কেমনে দেব। আপনি দোয়া করেন দুই হাত তুলে যে আল্লাহ আমি পারি না, আমার তৌফিক নেই, স্বাদ আছে সাধ্য নেই, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে তুমি ভালো রেখো। এটা তো সবের অধিকারী, এটা তুমি করতে হবে। আর পারেন না, আপনার অ্যান্ড্রয়েড সেটে দেখতেছেন, এটা লিঙ্ক পাঠাই দেন মানুষের কাছে, সবের উদ্দেশ্যে আপনার আপনার ওয়ালে, আপনার ফেসবুকে এটা শেয়ার করে দেন। এখান থেকে কিন্তু সবের অংশীদারিত্ব হওয়া যায়। আপনার শেয়ারের মাধ্যমে, আপনার লিঙ্ক পাঠানোর মাধ্যমে কেউ না কেউ এগিয়ে আসবে এই মানুষগুলোকে সাহায্য করার জন্য। আমার প্রবাসী ভাই বোনেরা অনেক আছেন যারা আমার ভিডিও দেখে আপনারা সাহায্য করেন। আজকে আমি একটা ভিডিও করলাম, দেখেন আমার ভিডিওর মধ্যে অনেক ভিডিও আনকমন ভিডিও, ব্যতিক্রমী ভিডিও। আজকে আমার মা দেখেন কান্না করছেন, কি করবেন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কার কাছে চাইবেন? চাইতে চাইতে আর কত চাইতে চাইবেন? মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে আসছেন আর কান্না করছেন, আল্লাহর উপরে ভরসা করে এখানে বসে আছেন। ও ভাই বন্ধুরা, আপনারা তো আমার ভিডিও দেখে অনেক সাহায্য করেছেন, অনেককে ঘর বানিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, আপনারা অনেক মানুষকে চিকিৎসার জন্য দিচ্ছেন। আজকে কি পারেন না এই অসহায়, এই যে অসহায় এতিম, এই যে আমার এই ফোনটা একদম বাবাকে জন্ম থেকে দেখে নাই, কারণ আল্লাহ রাসূল তো এতিম ছিলেন। আর আল্লাহ বলেছেন যারা এতিমকে ভালোবাসে তারা যেন আমার রসুলকে ভালোবাসলো, আর রসুলকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। তাহলে এই এতিম, মিসকিন, অসহায় এই মানুষগুলো আপনার সাহায্য পাওয়ার উপযোগী। এই মানুষগুলোকে আপনি সাহায্য করলে নিঃসন্দেহে এটা কবুল হবে, এতে কোনো ভুল নেই। আপনি নিয়ত করে দেখেন, আপনি বিপদে আছেন, আপনি নিয়ত করেন আল্লাহ আমার এই অসহায় মাকে, আমার এই অসহায় বোনকে আমি সাহায্য করবো, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। নিঃসন্দেহে আল্লাহ উদ্ধার করবেন, কারণ এই মানুষগুলোকে যখন সাহায্য করার নিয়ত করবেন, আপনার সাহায্যটা পাঠিয়ে দিবেন, আল্লাহ নিঃসন্দেহে আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আপনার চাকরিতে উন্নতি দিবে, আপনার ব্যবসাতে উন্নতি দিবে, আপনার চলায় ফিরে আপনার ঘরের মধ্যে বরকত আসবে, আপনার সন্তানদের আল্লাহ ভালো রাখবে, কারণ এই সমস্ত মানুষের দোয়া মানুষকে ভালো রাখে। প্রিয় দর্শক, একটু আমি কথা বলি আমার এই বোনের সাথে। আপনার নাম কি? মুনতাজুন। মমতাজুন। জি। আপনার মায়ের নাম? সায়ারুন। সায়ারুন বিবি। জি। আচ্ছা, তো আপনি আসলে এখন কি চান? আমি চাই ওখান তারার গেছে আল্লাহর বাস্তে তারা সাহায্য করুক। আমার মা লইয়া অসহায় হয়ে গেছি, রাস্তা নাই, বাড়ির মাঝে আছি, পানি করলে বার হইতাম পারি না। কোন আমার মার চিকিৎসা করতাম, আমার কোনো তফিক নাই। কোন মা যদি বাঁচইতে তো আমি আছি দুনিয়ায়, তার মা মারা পরে তো আমার কেউ নাই আল্লাহ রসুল ছাড়া। সাহায্য করেন যদি আল্লাহর বাস্তে আমারে সাহায্য করতে, রাস্তা নাই, আমি আতার দিতে যেতে ওনার তো নাই নাই।
এখন আর কি কত? রাস্তার দরকার আপনার? রাস্তাও নাই, বাড়িও নাই। বাড়ি পাইতাম ভয় আর রাস্তা পাইতাম ভয়, যদি আমার একটু বাড়ি করিয়া দেন রাস্তা দিয়া, তাও আমি দোয়া করব। মা লইয়া তো টেনশনে পড়ছি। তো এখন আপনার তো ভাই বান্ধব নাই, কেউ নাই আমরা, এক আল্লাহ রসুল ছাড়া আপনার মামা বা কেউ নাই, মানে আপনার মামা বাড়ি নানা বাড়ি এরা কেউ নেই? কেউ নাই আমরা। তা আপনারা কে কে আছেন? আমার মা আর আমি, আর কেউ নাই। আমার গুহুড়ি তো এখন আপনারা মানে কিভাবে খাবার দাবার করেন কিভাবে? কষ্ট করি আমি যাই খামো, আমার মা বিক করেন, আমি যাই খামো। সারাদিনে আইয়া যা পারি তা খাই। প্রতিদিন কাজ করা যায়? কাজ করার যাই, কি কাজ করেন? গোবর ফালাই, মানুষের ধান চাউল চাপ করি, কাজ কাম করি, যার যেটা পাই তা করি। এগুলা দিয়ে আপনারা তো দুজনই, এগুলা দিয়ে চলে আপনারা ভালো কিছু খেতে পারেন? ভালো কিছু খাইতাম পারি না, করি তো লাও সহায় হয়েছে। বাড়ি ঘরও নাই, রাস্তাঘাটও নাই, পানি করলেও কষ্ট করি হইতাম পারি না। আগেও তো টেনশন করছি না, এখন তো মার তো নাই পড়ি গেছে, এখন চলতাম কিলাও টেনশন, উপায় নাই। এখন বলেন, আপনাকে যারা দেখছেন আপনার ভাই বোন মন থেকে তাদের কাছে চাইলে আপনি তারা অবশ্যই। আল্লাহর বাস্তে যে সাহায্য করেন, আপনারা সহযোগিতা করিয়া দেন, আর তারার কাছে সাহায্য চাই আর আল্লাহর বাস্তে। আমরা তো অসহায়, কেউ নাই আমরা। আল্লাহর বাস্তে আমার সাহায্য করুক, আমার মা লইয়া হয়ে যাইতাম, কেউ নাই আমরা। বলেন আপনার ছেলেদের বলেন, মেয়েদের বলেন, আপনাকে অনেকেই দেখছেন যে আহ, আপনার আপনার মেয়ে তো, আপনার তো আর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আপনার বাবাই আছেন? জি না, আমার কেউ নাই, আমার বাইয়ে জানাই। মানে কেউ নাই? জি জি না, না, আমরা কেউ নাই আমার বলতে। বাইয়ে নাই তা আমার। আপনি তো আর সারা জীবন বাঁচবেন? জি না, আমার আর কদিন আছে। তা আপনার মেয়েকে কোথায় রেখে যাবেন? আর আল্লাহর হাওলা। এটার জন্য ভয় হয় আপনার, মানে কষ্ট লাগে? খুব কষ্ট হয় না? আল্লাহ তুমি কই। এরপরে আস্তা দিনে বিকতা গিয়া সন্ধ্যাবেলা যাই বাজার বিকো, বাজার বিকো গিয়া তো হেন দিন মাছ একটা, হেন দিন মাছ একটা, হেন দিন মরিচ, হেন দিন পিঁয়াজ একটা, ওটা করে করি আনিয়া তো আমি সালাম বাতি চালাই। এখন আপনি থাকা অবস্থায় আপনার মেয়ে এই যে, মানে ভয়, আপনি ভয় পাচ্ছেন, আপনার মেয়েও ভয় পাচ্ছে, ঘরের ভিতরে কিন্তু আপনার রাতে ঘর থেকে বের হন না, দিন আবার ওই না, ও তো সিলিম না তো। সিলিমসিতে পেশাব করেন। জি, তা আপনি তো, আপনারে আমি দেখাই। আচ্ছা দেখান, একটা দেখ। আপনারা দেখেন যে হয়তো উনি বলছেন যে বিশ্বাস করব কিনা, এটাই যে দেখাচ্ছেন, এখান থেকে দেখেন উঠাইয়া, হ্যাঁ এই যে দেখেন, এই যে সিলিমসে আছে রাখি দেন। আপনারা দেখেন এটাতে পেশাব করেন, তারা ঘর থেকে বের হন না রাত হয়ে গেলে, কারণ ভয়ের কথাই, এত নীরব অন্ধকার একটা জায়গা, আশপাশে কোনো ঘর নেই, বাড়ি নেই, পার্শ্ববর্তী মেইন রোডটা আছে কিন্তু মেইন রোডে যাওয়ার মতো রাস্তাও নেই। একটা হাওরের মধ্যে আমরা ধরে নিতে পারি, মানে ক্ষেতের জায়গা, কৃষি জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে তারা ছোট্ট একটি ঘর করে আছেন। তো এই যে আপনি আপনি ভয় পাচ্ছেন এটাই যে আপনার সন্তানটাকে যদি খোদার হুকুম হয় আমরা তো সবাই মরে যাব, তো এই জি, ভয়টা লাগে যে আমার মেয়েটা কিভাবে থাকবে একা একা। ও কিভাবে থাকবো, কিভাবে রইব, সে কোনবাই কোনখান করব, ও ওটা লাগে ডর। এখন যদি আপনার একটা ঘর হয়, পাকা ঘর হয়, তো ভালো হয় না? বালা হয় বলেন। একটা গড়, যদি ফাঁকা গড় হয়, তা আমার মেয়েটা থাকলো, আমার তো আর সময় নাই, আমার মেয়েটা থাকলো নির্ভয়ে, ধরেন ফোন ধরেন, আপনি বলেন। নির্ভয় থাকলো গড়ের ধরো। ভিতরে, মামিয়াদের হ্যাঁ। গড়ের ভিতরে থাকলো, গড়ের ভিতরে ফেসা পায়খানা করলো, রাইতে বাইরে বারইল না, না এই বারইয়ান। জায়গাটা তো আপনারও না, জায়গাটা তো জি কতটুকু না, জায়গা এখানে? আমার জায়গা না। এখানে কতক্ষণ জায়গা? আর দিছে, হ্যাঁ। আর দিছে। আচ্ছা, যদি এখানে এখানে যদি আপনারা থাকেন, জি, তো কোনো অসুবিধা হবে কিনা ভবিষ্যতে? আপনাদের তো আর ছেলেও নেই, জি এখানে না, থাকলে কোনো অসুবিধা হবে না? না হলে তো আপনাদেরকে এখানে একটা ঘর কেউ বানাইয়া দিলেই, আর যদি কেউ পারে লইয়া দিল, এটা হলো পরের বিষয়। আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে
এখানে যদি আপনারা যেভাবে আছেন এভাবে থাকলে কখনো কি কোনো অসুবিধা হবে? ইনো থাকলে বাবা ইনো রাস্তা নাই, হ্যাঁ, রাস্তা নাই। রাস্তা দিয়া যদি আপনারা একটু সাহায্য আমারে করতাই ভালো, তের ফলাফল আল্লাহ দিবা। দোয়া করবেন। নমাজ পড়ি আল্লাহর গেছে দোয়া করবো তারা লাগে। তা আপনি কি আসলে পাকা করে থাকতে চান? এই আশা যে দেখেন আশা নাই নে, যদি আমারে তারা সাহায্য করেন তো ফাঁকা করে থাকতাম, আমার কোনো আশা নাই নে। মানুষের ভেটো ভূত আছে, ভূতে করিলার বা জামাই বাইয়ে করিলার, আমার তো আর আওতাও নাই। আল্লাহর কাছে দোয়া করবো আমারে আল্লাহর কাছে আমারে আল্লাহর রাস্তে সাহায্য করো, আমারে দোয়া করমু আল্লাহর কাছে, নমাজ পড়িয়া তসবিহ পড়িয়া দোয়া করমু। ওদিকে সুযোগ না তখন ওদিকে। হ্যাঁ, যাই হোক, আপনিও বলেন, আমরা শেষ করে নিব। বলেন, মন থেকে ও বলেন। আমার মন থেকে কইরাম কাজ করে দোয়া করবো আল্লাহর কাছে, কোরআন শরীফ পড়ি আমার আরে আল্লাহর বাস্তে সাহায্য করো। আমরা তো অসহায়, আমরা কেউ নাই এক আল্লাহ রসুল ছাড়া। আমরা রাস্তা লগে লাগাইয়া 3টি সিম জায়গা যদি আল্লাহর বাস্তে দিলেন তে কোরআন শরীফ পড়িয়া নমাজ পড়িয়া কাজ করি দোয়া করবো। আমরা কেউ নাই এক আল্লাহ ছাড়া। আচ্ছা, দেন। প্রিয় দর্শক, আমরা যে লাইভটি দিচ্ছি আপনারা দেখেন কত কষ্টের এই বিষয়টা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা আছেন একটু আমার কাছে দেন। হ্যালো ভাই, বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা বিকাশ আছে। বিকাশ আছে না নিগো? হ্যাঁ, বিকাশ আছে ভাই। এটা তো ওনাদের নাম্বার, লিখেই তো দিলাম ওনাদের নাম্বার। ওকে, ঠিক আছে। ওকে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা একটা ফোন আসছে প্রবাস থেকে, এবং নাম্বারটি আমরা সবসময় দিয়ে থাকি যাদের লাইভ করি তাদের নাম্বার। এখানে আমাদের নাম্বার কোনো দেওয়ার, বসে করো, এখানে আমাদের নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই নাম্বার আমরা দেই না কখনো, এবং আমরা বলে দিই আপনারা যারা সাহায্য করবেন এই পরিবারকে করবেন, যেই পরিবারে ভিডিও করি সেই পরিবারের ঠিকানা এবং আমরা মোবাইল নাম্বার দিয়ে দেই। তো এখান থেকে চলে যাওয়ার পর এই পরিবারকে সাহায্য করার জন্য আমি এখানে আছি, আমির হোসেন সাগর, এখানে আমার ভাই নজির আহমদ আছে অল টাইম সিলেট থেকে। আপনারা কেউ কখনো আমাদের সাথে যোগাযোগ করবেন না, কারণ আমরা আমাদের দায়িত্ব থেকে যতটুকু তৌফিক ছিল আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা কিভাবে এই পরিবারকে সাহায্য করবেন এটা আপনাদের দায়িত্ব থেকে আপনারা বুঝবেন, কারণ আমরা ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো আমার মনে হয় যে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা দেখছেন, আমার এই মার দিকে তাকান, বোনের দিকে তাকানো। ভাই, আপনি দেখেন, আপনার মায়ের পেটে আপনি জন্ম নিয়েছেন, আপনার মায়ের পেট থেকে আপনারা 2 ভাই বের হয়েছেন, 3 বোন, 1 ভাই 2 বোন, অথবা 2 বোন 1 ভাই, অথবা 5 ভাই 6 ভাই 8 ভাইও আছেন, অথবা 3 বোন 5 বোন এভাবেও আছেন। এক একটা মায়ের 5টা 4টা 2টা 4টা সন্তান আছে, কিন্তু আমার এই মায়ের সন্তান মাত্র একটা। এই একটা সন্তান নিয়ে কষ্ট আর কষ্ট। আমার মা বুঝতে পারছেন যে আমি আর কয়দিন, বলেছেন এখানে যে বয়স তো হয়ে গেছে অনেক, আল্লাহ তো আরো কম বয়সী মানুষকে নিয়ে নেয়, 20 বছর 25 বছর 15 বছর 5 বছর 6 মাস এরকম মানুষদের তো আল্লাহ নিয়ে নিচ্ছে। কিন্তু আমাকে যে এই পর্যন্ত আল্লাহ আয়ু দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন আমার মা। কিন্তু বলছেন যে আমি আর কয়দিন, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে। কিন্তু আমার মেয়েটাকে কোথায় রেখে যাব? এই মেয়েটার জন্যই কিন্তু কষ্ট। এই যন্ত্রণাটা যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, তারা একবার চোখ বন্ধ করে ভাবেন তো, আপনার সন্তানের যদি এমন হতো, আপনার কলিজার টুকরার যদি এমন হতো, আপনার কলিজার টুকরা আপনার সন্তানের একমাত্র সন্তান যদি হয়ে থাকে, আপনার ডানে বামে পিছনে, আপনি হয়তো ভাবেন, ইস, আমার একটা মাত্র সন্তান, আর একটা সন্তান যদি হতো, তাহলে হয়তো তারা ভাই বোন থাকতো বা 2 বোন থাকতো, একে অন্যের বিপদে সহযোগিতা করতো। কিন্তু এই মানুষগুলোর তো কেউ নেই এই পৃথিবীতে। এই যে আমার মা বলছেন ওনার ভাই বান্ধব আত্মীয় কেউ নেই, উনি বলছে আমাদের কেউ নেই, আমরা এখানে থাকি, আর আমাদের দেখার মতো কেউ নেই। তো সেই মা, সেই অসহায় কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ চাইলে কি তাদেরকে দিতে পারতেন না? আল্লাহ চাইলে কি তাদেরকে ভালো জায়গা দিতে পারতেন না? তারপরেও কেন আল্লাহ এই মানুষগুলোকে এভাবে রেখেছেন? টাকা দিচ্ছেন না, ঘর দিচ্ছেন না, বাড়ি দিচ্ছেন না, সম্পদ দিচ্ছেন না। আল্লাহ চাইলে তো 2টা ছেলে
ছেলে সন্তান দিতে পারতেন, এই সন্তানগুলো ঘর করতে পারতো, তারপরেও কেন দেন নাই? ও ভাই, আপনি কি ভুলে গেছেন? আল্লাহ তো বলেছেন পৃথিবী হচ্ছে খেলার মাঠ, এই খেলার মাঠে কারা কারা পাস করবেন, কারা কারা জান্নাতে চাবি নিবেন, এখান থেকে নিতে হবে। তো সেই খেলার মাঠে যদি এই সমস্ত মানুষ না রাখেন, তা আমি আমির হোসেন সাগরকে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? মরার পরে আল্লাহ জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, সেটা কিভাবে নির্ধারণ করবেন? এই জন্যই তো আল্লাহ তাআলা এই খেলার মাঠটি তৈরি করেছেন, এই সমস্ত মানুষগুলোকে পৃথিবীতে কষ্ট দিচ্ছেন, কিন্তু এই সমস্ত মানুষকে বেশিরভাগই আল্লাহ তাআলা জান্নাতি করবেন। কারণ আগেই যেটা বলেছিলাম, তাদের পাপ নেই, গুনাহ নেই, কারণ এরা হচ্ছে এই পৃথিবীর খেলার মাঠের গুটি। আল্লাহ তাদেরকে গুটি হিসাবে দিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন, ভালোবেসে আল্লাহ বলেছেন তুমি পৃথিবীতে কষ্ট করবা, কিন্তু মরার পরে তুমি জান্নাতি হবা, তোমার সমস্ত সুখ থাকবে। পৃথিবীতে তুমি ক্ষুধার্ত থাকবা, কষ্ট পাবা, পৃথিবীতে তুমি চাহিদা মতো কিছু করতে পারবে না, শখ করে ফল খেতে পারবে না, তোমার টাকা নাই পয়সা নাই, শখ করে ভালো মুরগ খেতে পারবে না, গরুর মাংস খেতে পারবে না, আফসোস করবে তোমার নাই বলে, তুমি ধৈর্য ধরে বেঁচে থাকবা। কিন্তু তোমাকে আমি পরীক্ষার গুটি হিসাবে রেখেছি, দেখবো তোমাকে দেখে কোনো মানুষ সাহায্য করতে আসে কিনা, দেখবো তোমার আশপাশে পাশে ডানে বামে পিছনে যারা আছে তারা তোমার দিকে তাকায় কিনা। তোমাকে এই পৃথিবীতে রেখেছি সেই মানুষগুলোকে পরীক্ষা করার জন্য, যাদেরকে আমি ভালো রেখেছি, সুস্থ রেখেছি, যাদেরকে ইয়াং রেখেছি, যাদের শরীরে শক্তি দিয়েছি, যাদেরকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, এই সমস্ত মানুষগুলোকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা যদি না করি এই পৃথিবীতে, তাহলে মরার পরে তো সবাই জান্নাতে যাইতে চাইবে, তাহলে কাকে আমি জান্নাত এবং জাহান্নাম দিব, কাকে কোথায় দিব, সেই নির্ধারণ করতে আসবে। তো এই মানুষগুলোকে কিন্তু আল্লাহ এভাবে রেখেছেন। তাই আসুন না, আল্লাহ যাদেরকে ভালোবেসে সন্তান দেন নাই, ছেলে দেন নাই, আল্লাহ যাদেরকে ভালোবেসে ক্ষুধার্ত রেখেছেন, খাবারহীন রেখেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসে চোখে জল আর জল দিয়েছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসে বুকে কষ্ট আর কষ্ট দিয়েছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসে অভাব অনটনে রেখেছেন, সেই মানুষগুলোর কাছে যদি আমরা যাই, তাহলে কি হতে পারে?